নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো গত বছরের রাখা চন্দ্রমল্লিকার শাখাগুলিকে কিভাবে এই টবগুলিতে প্রতিস্থাপন করব, তার মাটি তৈরি, জল নিকাশি ব্যবস্থা এবং কিভাবে তাকে পরিচর্যা করে আমি নভেম্বর ডিসেম্বরে ফুল নিয়ে আসব। সেই সঙ্গে থাকুন এবং যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন বন্ধুরা। এই শাখাগুলো গত বছরের রাখা, এর মধ্যে 18-19 রকমের চন্দ্রমল্লিকা আছে। বৃষ্টির জলে ভিজেছে, মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতাম এবং এদের যত্ন করে রেখেছি। এগুলি কাজ আমি প্রতিস্থাপন করব, তার জন্য সব টবও রেডি। আপনারা সঙ্গে থাকুন। এক মাস আগেই এই মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম। চন্দ্রমল্লিকার জন্য দোআঁশ মাটি উপযুক্ত, তাই আমাদের এখানে নদী আছে, নদীর ধার থেকে দোআঁশ মাটি সংগ্রহ করেছিলাম এবং তার সঙ্গে আমি কিছুটা সার মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি এর সঙ্গে মেশাবো আমার বাগানে নিম পাতা শুকিয়ে রেখেছিলাম, সেই নিম পাতা গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এটা নিম খোলের কাজ করবে। আর মাটির জন্য উপযুক্ত এই প্যান্থার টিভি, এইটা আমি টব প্রতি 1 চামচ করে মিশিয়ে নিলাম। আর কিছুটা পাতা পচা সার, এই যে পাতা পচা সার, এটা মিশিয়ে নিলাম। তাহলে মাটি ভালোই ঝুরঝুরে থাকবে এবং চারাগুলিকে যে বসাবো সেগুলো উপযুক্ত হবে। এগুলি ভালো করে মিশিয়ে নিই। এই টবে আমি প্রতিস্থাপন করব, সেই জন্য টবের যে হোলটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম, একটা খোলাম কুচি দিয়ে দিলাম। এরপর আমি আগে দিতাম নুড়ি, এখন নুড়ি ব্যবহার করছি না। আমি ডিমের খোসা, কলার খোসা আর চা পাতা শুকিয়ে এইভাবে রেখে দিই, কিচেন কম্পোস্ট, এইগুলি আমি নুড়ি পাথরের বদলে দিয়ে দিলাম। কারণ এগুলির মধ্যে NPK, পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাসের গুণগুলি শিকড় পাবে, সেই জন্য আমি এইভাবে ড্রেনেজটা করে নিলাম। তারপর কিছুটা মাটি দিয়ে দিলাম, মাটিগুলো একটু চেপে চেপে দেব। এবার এই গাছটিকে আমি প্রতিস্থাপন করব। সুন্দর সবুজ সতেজ আছে, আমি এইভাবে প্রতিস্থাপন করব। এখন 15 দিন আমি কোনো সার দেবো না, এতে কোনো তরল সার বা অন্য সার আমি দেবো না। এবার দিয়ে দেবো জল, দিয়ে দিলাম জল। যতক্ষণ ড্রেনেজ দিয়ে না বেরোবে ততক্ষণ আমি এগুলোকে জল দিয়ে দেবো। ড্রেনেজ হোল দিয়ে জল যখন বেরিয়ে আসবে, আর এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এইভাবে প্রত্যেকটা টবে আমি শাখাগুলোকে বসিয়ে দেব। কারণ জুন মাসের শেষ, এই সময় বসালে আমি নভেম্বর ডিসেম্বরে ফুল পাবো।
বন্ধুরা, এইভাবে আমি গাছগুলো টবে টবে প্রতিস্থাপন করে দিলাম। আমার গলার অবস্থা ভালো নয়, আপনারা শুনতেই পাচ্ছেন, ইনফ্লুয়েঞ্জায় ভুগছি, কিন্তু ভিডিওটা করা দরকার বলে আমি এই অবস্থাতেই ভিডিও করছি। কয়েকটা শাখা থাকলে ওইদিকে আমার টব খালি হওয়ার প্রয়োজন, সেই জন্য টব খালি হলে আবার ওইগুলো প্রতিস্থাপন করব। দেখা যাক নভেম্বর ডিসেম্বরে কেমন ফুল পাওয়া যায়। এর থেকেও সাকার বার করা যেত, আমি যদি পারি তো ভবিষ্যতে এর থেকেও সাকার বার করে আরও কয়েকটা প্রতিস্থাপন করব। পিঞ্চিং শুরু করতে হবে। এখন আমি 1 মাস কোনো সার বা তরল সার বা কোনো সারই প্রয়োগ করব না, শুধু বৃষ্টির পরে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দেব। বৃষ্টি হচ্ছে, জলও কম দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না এখন। তবে সাপ পাউডার 1 লিটার জলে 5 গ্রাম গুলে মাঝে মাঝে স্প্রে করব, তাহলে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। আমার কথাগুলো অস্পষ্ট হলেও আপনারা বুঝে নেবেন অনুগ্রহ করে, তার জন্য মাপ চাইছি। আমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছি। সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।